আলুর দম তো সকলেই খায় বন্ধুরা। আজকে কিন্তু ছানার পুর ভরা আলুর দম বানিয়ে নিচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে বানাই। এর জন্য আলুটাকে আধখানা করে কেটে নিয়েছি, তারপর কিন্তু ছুরির সাহায্যে একটু কুড়ে নিচ্ছি ভেতরটা। ঠিক এরকমভাবে কুড়ে নিতে হবে। দেখো আমার কোড়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই আলু যে কুড়ে রেখেছিলাম সেটাই পেস্ট বানিয়ে নেবো পরে। এটা কাজু বাদাম আর মগজদানা বেটে রেখেছি, টমেটো পিউরি করে রাখলাম। কড়ার মধ্যে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কম আছে কিন্তু আলুগুলো কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা, যাতে সিদ্ধ হয়ে যায়। এখানে গ্রেভিতে যখন জল দেব তখন কিন্তু বেশি সেদ্ধ করার প্রয়োজন পড়বে না। এর জন্যই আমি এখানে একটু সময় নিয়ে ভেজে নিলাম। আমার এখানে ভাজা হয়ে গেছে। এই দেখো আলুগুলো কিন্তু তুলে নিচ্ছি। এরপর আমি কুড়ে রাখা আলুটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে, তারপর তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে কিন্তু আলুটা একটু ভেজে নেব বন্ধুরা, আপনারাও ভেজে নেবেন। এরপর ছানাটা দিয়ে দিলাম, একটু ভেজে নিয়ে মশলাগুলো অ্যাড করব একে একে। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি আর অল্প করে নুন দিয়ে কিন্তু পুরটা কিন্তু গরম মশলা গুঁড়োও দিলাম, দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি। কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নিলাম, একটু ঠান্ডা করে নেব পুরটাকে। ঠান্ডা হয়ে গেছে, এবার পুরগুলো কিন্তু একটু ভরে নিচ্ছি। ঠিক এইভাবে আপনাদের ভরে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিলাম, ভেজে নিচ্ছি একটু। এবারে আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম। একটু সময় ধরে একটু ভেজে নিতে হবে টমেটো পিউরিটাকে, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে। এর জন্য আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। নুন দিয়ে দিলাম, কাজু বাদাম আর মগজদানা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপরে মশলাগুলো সব অ্যাড করব। হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি সমস্ত রকম দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে কষাবেন যাতে এরকম তেল ছাড়ে। আমার মোটামুটি এখানে তেল ছেড়ে এসেছে, অল্প করে জল দিয়ে দিলাম। এবার কিন্তু স্টাফিংয়ে যে আলুগুলো ছিল সেগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। খুবই সাবধানে দেবেন যাতে পুরগুলো না বেরিয়ে আসে, আর খুবই সাবধানে নাড়বেন যাতে পুরটা আলু থেকে না বেরিয়ে আসে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরপর আমি কাসুরি মেথি, ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের কিন্তু রেডি হয়ে গেল স্টাফিং